নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন বাজে সকালে 11:30 মতো। আর সকালের ব্রেকফাস্ট শেষ করেই বনু আর একটু দেরি করেনি, সঙ্গে সঙ্গে দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আর এই দেখুন, আমার বনু লঙ্কা গাছ লাগিয়েছে, তাতে আবার কি সুন্দর সুন্দর ফুলও এসেছে। তো আজকে হচ্ছে খাবারের উপর একটু এক্সপেরিমেন্ট চলছে। সেটা হচ্ছে এখানে তো হাঁসের মাংস রান্না হচ্ছে। গতকাল ভাগ্নে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে, তো আজকে ভাগ্নে দুপুরেই বেরিয়ে যাবে। এই কারণেই বনু আর দেরি না করে তাড়াতাড়ি দুপুরে রান্না শুরু করে দিয়েছে। তো খাবারের ওপর এক্সপেরিমেন্ট বলতে এখানে ফ্রাইড রাইস হচ্ছে। তো দু রকমের ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে। একটা তো তেল ঘি দিয়ে যেরকমভাবে সবাই করে নর্মালি, আর আরেকটা হচ্ছে ঘি বা তেল কোনোটাই ইউজ করব না। তবে ফ্রাইড রাইস হোক বা বিরিয়ানি, ঘি ছাড়া তো ভাবাই যায় না। তবে এখন থেকে ভাবার চেষ্টা করা হচ্ছে। তো এটা হচ্ছে ঘি দিয়ে রান্না করা ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে ঘি বা তেল কোনোটাই ইউজ করা হয়নি। এবং দেখুন দুটোর কালারও আলাদা হয়ে গেছে। তার জন্য দেখে তো ভালোই লাগছে, আর আশা করছি খেতেও খুব একটা খারাপ হবে না। কারণ তেল ঘি যতটা অ্যাভয়েড করা যায় ততটাই শরীরের পক্ষে ভালো। এবং এই ঘি ছাড়া যেই ফ্রাইড রাইসটা করছি তাতে যে সমস্ত সবজি ইউজ করেছি সেগুলোকে আমরা তেলে ভাজিনি। ওই সবজিগুলোকে কড়াইতে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কম আছে, এবং সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আর তেল লাগেনি। আর আগামীকাল সোমবার বিশ্বকর্মা পুজো। তো আমাদের তরফ থেকে সবাইকে বিশ্বকর্মা পুজোর অগ্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আর আমাদের ভাগ্নে সকাল সকাল রান্না করে বসে কি করছে সেটা একবার দেখাই। জয় শ্রীকৃষ্ণ। মানে এটাও কি মেনে নেওয়ার মতো? সকালবেলায় ব্রেকফাস্ট করে কেউ এই সমস্ত খায়? জয় শ্রীকৃষ্ণ। খেয়ে দিয়ে জয় শ্রীকৃষ্ণ দিন এক পিস দিন। মামা এই যে মাসির বাড়ি মধুরহারি, কে সিগন্যাল দিছে দেখেন তো? না না না, আর দিতে হবে না, আমি রিজার্ভ হয়ে গেছি। তো ওদিকে ফ্রাইড রাইস আমি করেই রেখে এসেছি, কিন্তু মাংস কষানো এখনও হচ্ছে, এখনও অনেকটা টাইম লাগবে। তো বনু ওটাকে পরে নামিয়ে রাখবে। আর এদিকে আমি আর অসিত একটা জায়গায় যাব বলে বেরিয়েছি, কিন্তু পুচকু এত বায়না করলো, তারপরে ওকেও নিয়ে আসতে হলো। আর এদিকে অসিত এখন কাভিয়াংশকে গাছের ওই ঝুলে থাকা লাল লাল আপেলগুলোকে দেখাচ্ছে। আসলে বাড়ির উল্টো দিকে যে এত সুন্দর একটা লাল আপেলের গাছ আছে এটা এতদিন চোখেই পড়েনি। তো আমাদের বাড়ির নিচেই তো একটা সবুজ আপেলের গাছ রয়েছে, তো ওটাতে তো প্রচুর আপেল হয়েছে এবং ওটা থেকে প্রায় দিনই পেড়ে পেড়ে খাওয়া হয়, কিন্তু এটাতে যে এত সুন্দর আপেল হয়েছে এটা দেখা হয়নি। তো আমরা তিনজন এখন কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি সেটা মুখে না বলে দেখানোটাই মনে হয় ভালো হবে। খুব বেশি দূরে যাব না, আমাদের বাড়ি থেকে 1 মিনিটের হাঁটা পথ। তো আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, কিন্তু এখানে হয় কিনা আমার জানা নেই, বলতে পারবো না। তবে দেশে থাকলে তো খুব মজা হতো, কারণ সবাই প্রচণ্ড মজা করছে, আজকে থেকেই মজা শুরু করে দিয়েছে। আমরাও বাড়িতে থাকলে যেটা করতাম, আগের দিন সাইকেল টাইকেল যা যা থাকতো সব ধুয়ে ঠুয়ে সুন্দর করে রেখে দিতাম পুজো করার জন্য। গাড়িটাকে তো 2 দিন আগেই ধুইয়ে রেখে দিতাম, কত মজা হতো। তারপরে তো লোকের বাড়িতে নিমন্ত্রণ, এর বাড়ি ওর বাড়ি। আবার এই বিশ্বকর্মা পুজো শেষ হতে না হতেই মহালয়া, দুর্গা পুজো, কালী পুজো, মানে পরপর তো চলতেই থাকবে। এরপরে 12 মাসে 13 পার্বণ যেভাবে চলে, এই সব পুজো পার্বণগুলোকে, এই সমস্ত মজার দিনগুলোকে আমরা খুব মিস করি এখানে এসে। কারণ এখানে তো হাতে গোনা কয়েকটা উৎসব থাকে বছরে, যদিও বা প্রত্যেকটা দিনই আমাদের সবার কাছে খুবই স্পেশাল। তবুও এই স্পেশাল দিনগুলোর মধ্যেও কিছু স্পেশাল দিন এমন থাকে যেগুলোকে আমরা খুব মিস করি বিদেশে বসে। তো কথা বলতে বলতে আমরা ফাইনালি চলে আসলাম যেখানে আমরা আসবো বলে বেরিয়েছিলাম। তো আমরা চলে এসেছি একটা ওয়াইন শপে। তো হয়তো আপনারা ভাবছেন যে আমরা সকাল সকাল কেন ওয়াইন শপে। আসলে অসিতের একটা জায়গায় যাওয়ার আছে, তো তার জন্য কিছু জিনিস নেবে এখান থেকে, এই কারণেই সকাল সকাল আসা আমাদের। আর এখানে তো প্রত্যেকটা মার্কেটেই একটা করে ওয়াইন শপ থাকে, তবে এই যে যেই ওয়াইন শপটা এসেছি এটা শুধুমাত্র ওয়াইন শপ।
এখানে আবার কোনো রকম কোনো বাজার করার সামগ্রী পাওয়া যায় না। আর এখানে তো লিকুইডের দাম প্রচুর কম, এবং যেহেতু এটা শীতপ্রধান দেশ, এই কারণে বলতে গেলে কম বেশি সবাই এই ড্রিঙ্কস নিয়ে থাকে। আর কিছুদিন আগে কাভিয়াংশ যখন পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছিল, আপনাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে ডাক্তার ওকে ওষুধের বদলে বলেছিল ভোটকা লাগাতে ব্যথা জায়গাটাতে, তাহলে নাকি ব্যথাটা কমে যাবে। তো আজকে কোনো ওয়াইন শপ নিয়ে ভিডিও বানাচ্ছি বলে কেউ কিন্তু পার্সোনালি কোনো খারাপভাবে নেবেন না, কারণ এগুলো যে মানুষ শুধু আনন্দে খায় তা তো নয়। যখন -30-32-এ একটা মানুষ বাইরে কাজ করে বা এখানে থাকে, সেই সময় মানুষের বেঁচে থাকার ওষুধ হিসাবে ওটা কাজ করে। আবার আমরা যখন দেশে যাই তখন কিন্তু আমরা আমাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের জন্য এখান থেকে রাশিয়ান ভোদকা নিয়ে যাই, কারণ রাশিয়ান ভোদকা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস। আর কি বলুন তো, এখানে ছেলে বলুন বা মেয়েই বলুন, উভয়ই খুব ড্রিঙ্ক করে। আর এক্ষেত্রে মেয়েদের প্রেগনেন্সির সময় যেহেতু অ্যালকোহল বারণ থাকে, সে সময় তারা কিন্তু রেড ওয়াইনটা নেয়, কারণ রেড ওয়াইনটা তাদের পারমিশন থাকে। রেড ওয়াইন নিলে কোনো ক্ষতি হয় না, বরং রেড ওয়াইন নাকি শুনেছি স্বাস্থ্যের পক্ষে ভালো এবং বাচ্চার হেলথের পক্ষেও নাকি ভালো। আমি তো আমাদের দেশেও দেখেছি বিভিন্ন বিউটি পার্লারগুলোতে রেড ওয়াইন দিয়ে মুখের ফেসিয়াল করানো হয়, মাসাজ করানো হয়। তো আজকে যা নিতে অসিত এখানে এসেছিল সেটা অসিতের নেওয়া হয়ে গেছে, এখনও বিল করাতে যাবে কাউন্টারে, কিন্তু তার আগে আমি একটু পুরো শপটা ঘুরে দেখি। আর এদিকে দেখুন ক্যান বিয়ারগুলোর দাম কীরকম কম, আর যেগুলোতে 0% দেওয়া আছে তার মানে ওগুলোতে কোনো অ্যালকোহলই নেই, হলো অ্যালকোহলের মাত্রা 0%। তো আমার পুরো শপটা ঘুরে দেখা হয়ে গেছে, এখন যাব বিলিং কাউন্টারে, বিল করাতে হবে। আর জানেনই তো যে এখানে সব ধরনের মানুষের জন্য জিনিস পাওয়া যায়, যেমন ধরুন এই ওয়াইন শপেই 1.5 লাখ রুবেলের যদি অ্যালকোহল পাওয়া যায়, আবার 50 রুবেলেরও অ্যালকোহল পাওয়া যায়। তো আমাদের কেনা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব। আজকে আমাদের সঙ্গে কাভিয়াংশও চলে আসলো দেখতে ওয়াইন শপ। আর হসপিটাল থেকে বাড়ি আসার পর কাভিয়াংশ এখন অনেকটাই সুস্থ, কিন্তু হসপিটাল থেকে বাড়িতে আসার পরও কাউকে চিনতে পারছিল না, তবে আমাকে চিনতে পারছিল। আর এখন আবার মেশো কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, কারণ মেশো কোলে নিয়ে ঘুরতে বেরিয়েছে, এই কারণে মেশোকে এখন আবার চিনতে পারছে। দেখো কি কিউট। আর ওই দেখুন সামনে রাস্তা পরিষ্কার করা হচ্ছে, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দেখলাম রাস্তায় প্রচণ্ড পাতা পড়ে আছে, এখন আবার পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সকাল বিকাল লোক এসে রাস্তা পরিষ্কার করে দিয়ে যায়। আর শুধু যে রাস্তা পরিষ্কার করছে তা নয়, এরা প্রত্যেকটা ফ্ল্যাটের ভেতরে ঢুকে সিঁড়ি ঝাড় দেওয়া মোছা, মানে টোটালটাই এরা করে দিয়ে যায়। আর তার মধ্যে দেখেছি আমরা ইন্ডিয়ান, ব্যাস আর কোনো কথাই না, কারণ এখানে ইন্ডিয়ানদেরকে প্রচণ্ড ভালোবাসে সবাই। আর এটা কিন্তু আমাদের ইন্ডিয়ানদের জন্য খুবই গর্বের বিষয় যে ভারতবর্ষের বাইরে আমাদেরকে এতটা ভালোবাসে সবাই।
আর এই যে ভদ্রলোক এগিয়ে আসছেন, উনি ওনাদের ভাষায় অসিতকে আমাদের দেশের সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করছিল, আর অসিত ওদের ভাষাতেই ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল। আর দেখুন ওনারা কত মন দিয়ে কথাগুলো শুনছে। আসলে ওদের দুজনের কথাগুলো আমি আর রাখতে পারিনি ভিডিওতে, কারণ ওই টাইমটাতে আমি ফোনে কথা বলছিলাম একজনের সঙ্গে, এই কারণে আর রাখতে পারলাম না যে ওরা কী কথা বলছিল। তো আমরা বাড়ির সামনে চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। চলো।